আসসালামু আলাইকুম। কুকিং টুডে 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। অনেকে আছেন কেকের ভিতরে কিন্তু ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তো তাদের জন্য আজ আমি সম্পূর্ণ ডিম ছাড়া সুজি দিয়ে একটি পারফেক্ট কেক তৈরি করে দেখাবো এবং এই কেকটি আমি চুলায় তৈরি করে দেখাবো এবং কালার আসবে 100% ওভেনের মতো। আর এই কেকটি কিন্তু খেলে আপনি বুঝতেই পারবেন না যে এই কেকটি ডিম ছাড়া তৈরি করা হয়েছে, আর ভেতরটাও কিন্তু অনেক সফট হয়। তো ডিম ছাড়া সুজি দিয়ে কেক কিভাবে তৈরি করা সম্ভব এখন দেখে নেওয়া যাক। তো কেকটা তৈরির জন্য প্রথমে একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিটা কিন্তু অবশ্যই কাঁচা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ এবং এটাকে একটু হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা রেস্টে থাক। এখন অন্য একটি পাত্রে আমি চালনি নিয়ে নিচ্ছি এবং এই চালনির ওপরে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এটাকে ভালো করে চেলে নিব। তো আপনারা ময়দাটা অবশ্যই এভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভেতরে কোনো দলা থাকলে অবশ্যই এই দলাটা ভেঙে যাবে এবং কেকটাও ভালোভাবে ফুলতে সাহায্য করবে। তো ময়দাটা এখন ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে দুধ সুজির মিশ্রণটা রেখেছিলাম সেটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই দুধের ভিতরে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিচ্ছি এবং চিনিটা গলে না যাওয়া পর্যন্ত মেশাতে থাকবো। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকবো। তো চিনিটা মেশানোর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা ভালো আসবে। তো চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন আগে থেকে যে শুকনো উপকরণটা আমি টেলে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা দেওয়া হয়ে গেলে এটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবং মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব এবং পরবর্তীতে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। তো তার আগে আমি কেকের মোল্ডটা রেডি করে নিব। তো আমি আজ এই মোল্ডের ভিতরে কেকটা বেক করব। প্রথমে আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। তো তেল এভাবে ব্রাশ করে নিলে কিন্তু আপনাদের কেকটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর কেকটা উঠানোর সময় ভালোভাবে উঠে আসবে। কেকের মোল্ডটা আমার রেডি। এখন কেকের ব্যাটারের ভিতরে বাকি উপকরণটা আমি মিশিয়ে নিব। তো এখন এই কেকের ব্যাটারের ভিতরে আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা অবশ্যই লাস্ট পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। আগে থেকে তেলটা দিয়ে রাখলে কিন্তু তেলটা বসে যাবে এবং কেকটা ফুলতে সমস্যা হবে। তো কেক তৈরির ক্ষেত্রে তেলটা অবশ্যই লাস্ট পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটাকেও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই মোল্ডের ওপর থেকে এই কেকের ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এখানে আমি ঢেলে দিয়েছি। এখন হালকাভাবে এই মোল্ডটাকে ট্যাপ করে নিব, এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও সুন্দরভাবে ফুলে উঠবে। তো কয়েকবার ট্যাপ করে নিয়েছি। এখন কেকটা বেক করার পালা। তো আগে থেকে চুলায় একটি আমি অ্যালুমিনিয়ামের পাতিল 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। 10 মিনিটের মতো পাতিলটাকে প্রিহিট করে নেওয়া হয়ে গেলে এর ভেতরে 2টা লেখালেখির কাগজ
দিয়ে দিচ্ছি। আর এই কাগজটা দেওয়ার ফলে কিন্তু কেকের কালার আসতে অনেক দ্রুত সাহায্য করে। এবং তার উপরে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা দিয়ে এই কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি এবং লাস্ট পর্যায়ে উপরে ঢাকনাটা দিয়ে দিব। তো 10 মিনিট প্রিহিট করার পরে ঢাকনাটা যখন উঠিয়েছিলাম তখন এর ভিতর থেকে কিছুটা তাপ বাইর হয়ে আসছিল। তো এই তাপটা পূরণ করার জন্য আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব এবং পরবর্তীতে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি এই কেকটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। তো আপনারা এই কেকটা তৈরির ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের উপরের কালারটা কিন্তু সুন্দর আসবে। তো আপনারা অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করার সাথে সাথে ঢাকনাটাও অ্যালুমিনিয়ামের নেওয়ার চেষ্টা করবেন। তো ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পরে। এই কেকটা তৈরির মাঝে যখন এই কেকটা সামান্য একটু ফুলে উঠবে তখন এর উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে এই কিশমিশটা দিবেন না, তাহলে কিন্তু কিশমিশটা ভিতরে ঢুকে যাবে। তো যখন এভাবে অল্প কিছুটা ফুলে উঠবে কেকটা তখন কিশমিশটা ছড়িয়ে দিবেন, এতে করে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো কিশমিশটা দেওয়া হয়ে গেলে এটাতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব কেকটা কেমন হয়েছে। তো প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কেকটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নিব। তো এই কেকটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক এভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর টুথপিকটা যখন উপরে উঠিয়ে নেবেন তখন যদি টুথপিকটা ভালোভাবে পরিষ্কার থাকে তাহলে বুঝবেন ভেতরটা ভালোভাবে বেক হয়ে গেছে। তো আমার কেকটা হয়ে গেছে, এখন কেকটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা যারা কেকের ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা এভাবে সুজি দিয়ে বাসায় কেকটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এই কেকটা খাওয়ার পরে আপনি কখনো বুঝতে পারবেন না এটা যে সুজি দিয়ে তৈরি কেক। এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। তো আজকের ভিডিও এখানে শেষ করব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।